অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে, প্রশ্ন করে না? এখানে 10 জন, ওইখানে 10 জন, আমেরিকা 50 জন, বাংলাদেশে 100 জন, এট এ টাইম মানুষ মারা যায়। এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের জান কবজ করে? মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের সাথে এক পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা থাকে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, 40 দিন বাকি থাকে, তার হায়াতের জিন্দেগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে। ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়, ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়েশা বইলা যায়, আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে, তোমার রিজিক খাওয়া শেষ, আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে। কয়দিন? আবার যখন এইভাবে করে একদিন, 2 দিন, 3 দিন যেতে থাকে, প্রত্যেকদিন ফেরেশতা আয়েশা তার মাথার সামনে বৈশা বলে, শোনো শোনো, তোমার বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন। দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা? যখন একটা মানুষ ইন্তেকাল করবে, তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে, খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, খেতে পারে না। যেই মানুষ আধা কেজি চাউলের ভাত খায়, 1 কেজি চাউলের ভাত খায়, আধা কেজি গরুর গোশত, 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলে, ওই মানুষ দেখবেন 1 মুঠা ভাতও খেতে পারে না। তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না। যেই মানুষ 1-2 গ্লাস দুধ খেয়ে ফেলতো, সেই মানুষকে চামিচ দিয়ে দুধ খাওয়ানো হয়। যেই মানুষ 1-2 হালি কমলা খেয়ে ফেলতো, তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়। কারণ কি রে ভাই, কারণ কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, তার রিজিক শেষ, বাজেটে আর তার রিজিক নাই। আর মালাকুল মউত আয়েশা বলে, শোন, তোর বাকি আছে আর মাত্র 3 দিন। 40 দিনের থেকে কয়দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায়।